গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো সকাল সকাল ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব আর তারপরে সব কাজে যাব। আর সকালবেলা একটু রুটি আর আলু ভাজা করেছিলাম, ওইটা সবাই টিফিন করেছিল। আর ওইটাই আজকে বলেছি, ছোটো মেয়ে স্কুলে যাবে, বড় মেয়ে স্কুলে যাবে, বলেছি আলু ভাজা রয়েছে ওইটাই দিয়ে দেবো। ওই জন্য রান্নার সেরকম কোনো ঝামেলা নেই আর সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিতে পারছি। আর এই যে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো, সব ঘরগুলো মুছে নেবো, সব ঘরগুলোই ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা সামনের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু তাও ভিতরের ঘরগুলো ঝাড়ু দেওয়ার সময় আমি আবার মুছে ঝাড়ু দিয়ে নিয়ে সব ঘরগুলো মুছে নিই একসঙ্গে। আর এই যে দেখো সব মুছে নিচ্ছি, ঘরটার মুছিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর স্কুলেও দিয়ে আসতে যাব, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাব, দিয়ে আসবো, তারপরে এসে রান্না করব। দেখি এখন কি রান্না হয়। আর এই যে এখন ঘরটার মুছে নিচ্ছি, স্কুলে যাওয়ার আগে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব স্কুলে। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এই যে ঘরটা মোছা হয়ে গেছে এখন। আর এখন ঘরটার মোছা হয়ে গেলে আমি এখন এই যে দেখো স্কুল থেকে দিয়ে চলে এসেছি, এই যে স্কুল থেকে দিয়ে চলে এসেছি, স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে। আর এই যে চিচিঙ্গে বাজার থেকে নিয়ে এসেছিল, চিচিঙ্গে রান্না হয়েছে, আর চিচিঙ্গে রান্না হবে কেটে রেখেছি। আর এইগুলো হচ্ছে সজনে পাতা, তোমরা জানো না কি জানি না, সজনে পাতা ভাজা খাওয়া যায়, আমি কোনো দিন খাইনি। আমার শাশুড়ি মা বললেন যে ওটা ভাজা খাওয়া যায়, রান্না করো। পাশের বাড়ির থেকে এক কাকিমা দিয়ে গেছিলেন। আর আমার শ্বশুরমশাই বললো আজকে বাজারে সেরকম ভালো মাছ নেই, আজকে ডিমই হবে। তা আমি বললাম ঠিক আছে ডিমই হবে, তাই ওই যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর অল্প কিছু ডিম দেখালাম, ওগুলো ভাজা হবে, কেননা সবাই সিদ্ধ ডিম ভালো খায় না, মেয়েরা সিদ্ধ ডিম খায় না, আমার হাজব্যান্ডও সিদ্ধ ডিম খায় না, মানে সিদ্ধ করে যে গোল ডিমটা রান্না হয় ওটা খায় না, ওর জন্য ভাজা করব ডিম। আর এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ঝপঝপ করে, টক হবে, আমের টক হবে। আর ওই ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে আলু টালু ভেজে নিচ্ছি, সব রান্না বান্না করে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলো কাটা হয়নি, সব স্কুলে চলে গেছিলাম তখন, তাড়াহুড়ো করে ওই সবজি কিছুই কাটতে পারিনি। এখন এসে কোনো রকমে আলু আর চিচিঙ্গাটা কেটে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা কাটার দরকার মশলাটা এখানে দাঁড়িয়েই কেটে নিচ্ছি। এই যে আমি এখন রসুন পেঁয়াজ সব বেছে নিচ্ছি, এইগুলো একটা একটা করে করব, যেহেতু ওই চিচিঙ্গে ভাজাটা বসিয়েছি ওর জন্য আগে এটা কেটে নিয়ে তারপরে দেব ওইটা, তারপরে আবার ডিমের ঝোলেরটা কাটবো, এইভাবেই রান্না করব। আর এদিকে ডিম ভাজা, ডিমের তরকারি, ডিম সিদ্ধ ছাড়ানো এগুলো তো রয়েছে, রান্নাটা ঝপঝপ করে নিতে হবে। আর রান্না ডিমের ঝোল মানে ঝামেলা যে কম তা নয়, কিছু ডিম ভাজতে হবে, কিছু ডিম মানে গোল সিদ্ধ রাখতে হবে, সেই গোল ডিমের মধ্যেও ভাজা রয়েছে, এরকম নানান ঝামেলা রয়েছে আমাদের বাড়িতে। ডিমের ঝোল খাওয়াও অনেক ঝামেলা। এই যে এই সিদ্ধ ডিমগুলো এখন ভেজে নেব, দেখো সিদ্ধ হয়ে গেছে আর ছাড়িয়ে নিয়েছি, বেছে নিয়েছি ডিমগুলো, বেছে টেছে নিয়ে এখন ডিম ভাজা বসিয়ে দিচ্ছি। তারপরে ওই পাশে এখন বসাবো মানে ডিমের ইয়েটা হবে, ওই ডিম ভাজাটা করে নেব। আর এই যে ডিম গোল গোল ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপরে আমার শ্বশুরমশাই আবার ডিমের অমলেট খায় না, গোলও খান না, উনি খান এই সিদ্ধ ডিমটা দুভাগ করে কেটে এইভাবে ভাজা, এইটাই খায় উনি। তা ওনার জন্য আবার আলাদা করব, উনি ভাজাই খাবে, ঝোল আলু খাবে, কিন্তু ডিমের ঝোলটা আলুটা খাবে, কিন্তু এইভাবেই খাবে। আমার হাজব্যান্ড শুধু ভাজা খাবে, ঝোল আলু খাবে, এরকম বিভিন্ন রকমের ঝামেলা রয়েছে, রান্না করতে করতে অনেক ঝামেলাই হয়। আর তারপরে আমি মোটামুটি সব রকম রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এখন এই ঝোলটা দিয়েই ডিমের ঝোলটা দিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর এদিকে ডিমের ভাজাগুলো করে নেব, যে ডিম ভাজা খাবে। এই যে আমি এক এক করে বসিয়ে দিয়েছি।
আর ডিম ভাজা করে করে তুলে রাখছি। আমার বাচ্চারা ডিমের মধ্যে ডিম ভাজা করে ঝোলে দিলে খাবে। আর এই 3টে ডিম এখনও রয়ে গেছে, ওগুলো রাত্রে গরম গরম ভাজবো। সবার জন্য দুবেলার জন্য ডিমের ঝোল করে নিয়েছি আজকে। এই যে 8 ডিমগুলো ঝোলেও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড শুধু ভাজাই খাবে, আর আমার শ্বশুরমশাই ভাজা খাবে, রেখে দিয়েছি। আর এই যে চিচিঙ্গে ভাজা, এটা আমার শাশুড়ি মার ঝাল ছাড়া তরকারি। আর এটা আমের টক, আর এই সজনা শাক ভাজা আলু দিয়ে, আর অল্প কিছু আলু ভাজা রেখেছি। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে আমি ছোটো মেয়েকে স্কুল থেকে নিতে এসেছিলাম। আর আসার পথে এই ফুল নিয়েছি, আর গোলা কিনেছে ও খাবে বলে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এখন বাড়ি চলে এসেছি, এখন ড্রেস চেঞ্জ করে নেবো। আর এই যে ফুলগুলো খুব সুন্দর, ভালো লাগছিল, নিয়ে এসেছি। টাটা বন্ধুরা।